আজ আমি এসেছি সুমির রান্নাঘর থেকে আর একটা নতুন রেসিপি আপনাদের দেখাবো কিভাবে মাটন হান্ডি রান্না করতে হয়। প্রথমে আমি 1.5 কেজি মাটন নিয়েছি। এখন 1.5 কেজি মাটনের ভিতর 1 কেজি পেঁয়াজ কুচি দেব। দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, জয়িত্রী, গোলমরিচ এগুলো গুঁড়া করে নিয়েছি একসাথে। আমি মশলাগুলো দিয়ে দেব। ধনিয়া সস 2 চামচ, মরিচ গুঁড়া 2 চামচ, এর জন্য কাশ্মীরি মরিচের গুঁড়া 2 চামচ, লবণ 4 চামচ, চামচ রসুন বাটা, চামচ আদা বাটা, মতো তেল। আমি এখন এটা মাখিয়ে রাখবো। হয়ে গেছে, এখন আমি এটা 30 মিনিট রেখে দেবো রেস্টে। মাটন হান্ডি বানানোর জন্য মাটির হাঁড়ি লাগবে। আমি হাঁড়িটা মাজনি দিয়ে মেজে নিয়েছি, বালু বালু ছিল দেখে। তারপরে সারা রাত পানি দিয়ে ভিজে রেখেছিলাম। মাংসটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম 30 মিনিট। এখন 30 মিনিট পরে আমি মাটির হাঁড়ির ভিতর মাংসটা ঢেলে দেব। মাটন হান্ডিটা আমি কিন্তু গ্যাসের চুলায় রান্না করছি। গ্যাসের চুলায় আমি হাঁড়িটা বসিয়ে দিলাম। মিডিয়াম চুলার আঁচটা মিডিয়াম দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব। সরিষার তেল দিতে হবে। মাটন হান্ডি রান্নার জন্য সরিষার তেল দিতে হয়। মাটন হান্ডি রান্না করার জন্য আমি কোনো পানি ব্যবহার করিনি। পানি উঠেছে দেখেন কত। এখন পানিটা একটু শুকিয়ে কষিয়ে নেব। আপনারা চাইলে 1 কাপ পানি দিয়ে কষিয়ে নিতে পারেন। হান্ডি রান্নার জন্য আমি 10টা রসুন ছিলে উপরের চামড়া ছিলে দিয়ে দিলাম। এটা শুকনা মরিচ দেব। ঠিক আছে, এখন আমি এটা ঢেকে আটা লাগিয়ে দেব। হয়ে গেছে, এখন আটা আমি ঢাকনার চারপাশ দিয়ে লাগিয়ে দেব। হয়ে গেছে, এখন আমি 30 মিনিট অল্প আছে জাল দেব। না, হান্ডি রান্না হয়ে গেছে। এখন আমি এটা ছুরি দিয়ে কেটে দেখাবো আপনাদের। হয়ে গেছে আমার মাটন হান্ডি, দেখেন আপনারা। হয়ে গেছে আমার মাটন হান্ডি রান্না, দেখেন কি সফট নরম হয়েছে।